সকালের নাস্তায় আজকে খাচ্ছি হচ্ছে পাউরুটি জেলি দিয়ে। চেরি ফলের জেলি এটা দিয়ে পাউরুটি খেতে কিন্তু অনেক মজা। আর আজকে আমি কোনো রুটি বানানো বা ভাজার ঝামেলা একদমই করি নাই। ফ্রিজে কিন্তু আমার রুটি ছিল, ভাবলাম যে পরোটা বানাবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একবার ভাবলাম পরোটা বানাবো, তারপর আবার ভাবলাম যে না থাক, দরকার নাই, এত ঝামেলা একদমই করতে ইচ্ছা করতেছিল না। তারপর আমি দোকান থেকে হচ্ছে পাউরুটি কিনে নিয়ে আসছি, পাউরুটি দিয়ে জেলি দিয়ে খেয়ে তারপর এক কাপ চা খেয়ে নিলাম। এরপর বারান্দায় এসে গাছগুলোতে পানি দিচ্ছিলাম। কয়েকটা ধনিয়া পাতা গাছ লাগাইছিলাম, দেখলাম যে খুব সুন্দর হয়েছে। আসলে 2 দিন থেকে আমার গাছে একদমই পানি দেওয়া হচ্ছিল না, মানে একদম সময়ই পাচ্ছিলাম না আমি গাছগুলোর যত্ন নেওয়ার। দেখি যে একদম শুকিয়ে আছে গাছগুলা। যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার প্রধান কাজই হচ্ছে গাছে পানি দেয়া। বাট আমার কয়েকদিন থেকে মানে এত পরিমাণ ব্যস্ত আমি ছিলাম যে এই সময়টুকুও পাচ্ছিলাম না। এরপর ঘরের ভিতরে আমার কিছু মানি প্লান্ট গাছ আছে, সেগুলার পানি আমি প্রতিদিনেই কিন্তু চেঞ্জ করি। এই গাছগুলাতে আমি প্রতিদিন পানি চেঞ্জ করে দেই, তাহলে ডেঙ্গু মশা বা গাছের অক্সিজেনটা কিন্তু ভালো থাকে। পানি চেঞ্জ করলে গাছ কিন্তু ভালোভাবে অক্সিজেন পায়, কারণ এই গাছগুলা থাকেই হচ্ছে পানির মধ্যে। আর ডেঙ্গু মশা হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না পানি চেঞ্জ করলে। 3-4 দিন পানি এরকম জমা থাকলে কিন্তু সেখানে মশা হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমি সবগুলা গাছের পানি চেঞ্জ করে নিলাম, তারপর ঘরগুলা সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে কয়েকদিন আগের ব্লগ আমার এটা, মানে কয়েকদিন আগে আমার বড়ম্মা আমাকে বলল যে, ফোন দিয়ে হঠাৎ করে বলতেছে যে দুপুরবেলা বাসায় খাও, রান্না করছি। তো আমি বললাম যে কি রান্না করছেন, বললো যে ইলিশ মাছ রান্না করছি। তো দুপুরে ওখানেই খাবো, আজকে আমার আর কোনো রান্না বান্না নাই। বাজার থেকে কিন্তু অলরেডি বাসায় আমার মাছও নিয়ে আসছে। তো এই মাছগুলাকে তো আমি দুপুরবেলা ভাবলাম যে লইট্টা মাছ রান্না করব। তারপর বড়ম্মা যখন ফোন দিল তখন আবার ডিসিশন চেঞ্জ করে নিলাম। এরপর সব মাছগুলাকে আমি ফ্রিজে ভরবো। এই যে সবগুলা প্যাকেট করে করে নিচ্ছি। মাছগুলা প্যাকেট করতে করতেই ভাবতেছিলাম যে কিছু একটা বানিয়ে নিয়ে যাই। তো ভাবলাম যে কি বানাবো, এরপর ঝটপট বানানো যায় এরকম কিছু চিন্তা করতেছিলাম। তো ফ্রিজে কিন্তু আমার অলরেডি দুধ ছিল, ভাবলাম যে ফিন্নি মিক্সও আছে, রাঁধুনি ফিন্নি মিক্স, তাহলে আমি ঝটপট একটা ফিন্নি বানিয়ে ডেজার্ট আইটেম হিসাবে নিয়ে যাই। এই তো এখানে আমি 1.5 কেজির মতো দুধ বসিয়ে দিছি। দুধটা ফুটে উঠলে তারপর এর মধ্যে ফিন্নি মিক্সটা দিয়ে দিব। আর এই ফিন্নি মিক্সটা দুধ যত ঘন করে করা যায় ততই কিন্তু খেতে বেশি মজা হয়। আমি কিন্তু প্রায় সময় করি, তবে বাসায় ফিন্নি আর এই রাঁধুনি ফিন্নি মিক্সটার টেস্ট কিন্তু দুইটাই দুই রকম। এই ফিন্নিটা ঘন দুধ দিয়ে করলে এত পরিমাণ মজা হয়, আমার আর আমার বোনের তো অনেক পছন্দ এই ফিন্নিটা, মানে আমি কিন্তু প্রায় সময় করি। যাই হোক, আমার কিন্তু ফিন্নিটা হয়ে গেছে। আর এই কিছুক্ষণ পরপরই কিন্তু নাড়তে হয়। দুধটা যদি আরও বেশি দিতে পারতাম তাহলে কিন্তু আরও মজা হতো। তো আমি কিন্তু 1.5 কেজির মতো দুধ দিয়ে দিছি, আর একটু দুধ দিতে পারলে ভালো হতো। আবার নিচে যাব দুধ আনবো, আলসেমি লাগতেছিল, এজন্য আমি আর নিচে যাইনি। যা ছিল বাসায় ফ্রিজে তাই দিয়েই রান্না করছি। তারপরেই তো চলে আসছি আমার বড়াম্মার বাসায়। এসে দেখি যে বড়াম্মা অলরেডি রান্না বান্না কমপ্লিট, কিছু রান্না বাকি আছে বলতে শুধু মাছ ভাজাটা বাকি আছে। মাছ ফ্রাই করবে, এটা একদম খাওয়ার আগে গরম গরম রান্না হবে, এজন্যই এটা মেরিনেট করে রেখে দিছে। তারপর আমি এই যে রূপচাঁদা মাছগুলা ভেজে নিচ্ছি, আমি কিন্তু গিয়ে মাছগুলা ভাজছি। আর বড়াম্মা সব রান্না বান্না কমপ্লিট করে রেখে দিছে। তো আমি ভাবলাম যে থাক, তাহলে আমি মাছটা ভাজি করে ফেলি। এই তো আমার বোন সহ আমি সব কিছু একদম বিছানার মধ্যে নিয়ে এসে আমরা বসছি। এখানে বসে বসে খাবো, কারণ প্রচুর পরিমাণে গরম। এই গরমের মধ্যে ভাবলাম যে এসি ছেড়ে এসির নিচে বসে তারপর সবাই মিলে বসে খাই। এখানে হচ্ছে রোস্ট ছিল, তারপর রূপচাঁদা মাছ, এরপর হচ্ছে গরুর মাংস, ইলিশ মাছ ভুনা করছে, সাদা পোলাও, এরপর ছিল সালাদ, তারপর কোক। সব কিছু দিয়ে আমরা ফ্যামিলির সবাই মিলে অনেক মজা করে খাই। আসলে মাঝে মাঝে কিন্তু ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে খেতে অনেক ভালো লাগে, মানে আলাদা একটা আনন্দ কাজ করে সবাই মিলে একসাথে বসে খেতে। আর সব রান্নাগুলোই কিন্তু অনেক মজা হয়েছে। আমার বড়ম্মার হাতের রান্না, আমার মায়ের হাতের রান্না তো আমার অনেক পছন্দ। অনেক দিন না খেলেই আমার মানে মায়ের হাতের রান্না খেতে ইচ্ছা করে, বড়ম্মার হাতে রান্না খেতে
খেতে ইচ্ছা করে। তো বড় আম্মা যখন গাইবান্ধায় থাকে, আমাদের গাইবান্ধায় যখন যায়, আমার আম্মাও তো ওখানে থাকে, তো তখন কিন্তু আমি এই রান্নাগুলো অনেক মিস করি। আমার বোনও কিন্তু মিস করে। তখন মনে হয় যে কবে ঢাকায় আসবে, কবে রান্না খাবো, বা আমরা কবে গাইবান্ধা যাব, কবে মায়ের হাতে রান্না খাবো, বড় আম্মার হাতে রান্না খাবো। এইরকম একটা মিস কিন্তু আমরা ঢাকায় বসে বসে করি। যাই হোক, এই তো সব কিছু রেডি, এখন খেতে বসে গেছি। ইলিশ মাছটা তো ভীষণ মজা হয়েছে, রূপচাঁদা মাছটা অনেক মজার ছিল। এই দুটা দিয়েই আমার অলরেডি কিন্তু খাওয়া অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। সব শেষে কিন্তু আমি গরুর মাংসটা নেই, আমি আর রোস্ট খাওয়ার মতো পেটে আমার জায়গাই ছিল না, এমন অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টে ছিল হচ্ছে মিষ্টি, তারপর আমিত্তি ছিল। এই আমিত্তিগুলা গতকালকে নিয়ে আসছিল আমার বড় আম্বার জন্য। তারপর কালো জাম, তারপর সাদা মিষ্টি, এরপর হচ্ছে আমি তো ডেজার্টে যে ফিন্নি রান্না করে নিয়ে আসছি, এসবই ছিল। আসলে খাওয়ার পর একটু মিষ্টি মুখ কিন্তু করতেই হয়। ডেজার্ট একটু মানে কিছু না কিছু আমাদের বাসায় সব সময় ডেজার্ট আইটেম মিষ্টি কিছু না কিছু থাকেই। আর আমার বড়ব্বা তো খুবই মিষ্টি পছন্দ করে, উনি তো মানে মিষ্টি আইটেম সব সময় ঘরে কিছু না কিছু থাকবেই, জিলাপি হোক, আমিত্তি হোক, মিষ্টি হোক, বা ফিন্নি, শ্যামাই, মানে যে কোনো একটা আইটেম সব সময় কিন্তু অলরেডি বাসায় থাকেই। তো যাই হোক, ফিন্নিটা তো সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, অনেক মজা হয়েছে। তো আমি বলতেছিলাম যে আর একটু দুধ দিতে পারলে আরও মজা হতো। মানে 1.5 কেজির মতো দুধ দিছি, বাট 2 কেজি বা 2.5 কেজি দুধ দিয়ে যদি আরও ঘন করতাম আরও কিন্তু মজা হতো। বাট সব কিছু মিলিয়ে সবাই বলছে যে না, অনেক মজা হয়েছে। আর এদিক দিয়ে এই যে বাবার সাথে আমি কিছুক্ষণ বসে বসে গল্প করতেছিলাম। ও কি গল্প করবে, ফোন নিয়ে ব্যস্ত। আসলে এখনকার বাচ্চারা কিন্তু ফোন ছাড়া মানে যতই গল্প করেন বা গল্প বলেন না কেন, ওদের ফোনের প্রতি যে আসক্তি, এটা কিন্তু কখনোই কমানো যায় না। তো যাই হোক, আজকে সবাই মিলে, পরিবারের সবাই মিলে অনেক ভালো একটা সময় কাটলো। আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।